এখন যেহেতু আমরা আমাদের স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ডটাকে দেখতে পারতেছি, সেহেতু আমাদের আরেকটু ভালোভাবে বোঝা উচিত যে এখানে আসলে কি হইতেছে। তো আমি একটু ইন্সপেক্ট করব আমাদের এই পেজটাকে, এবং এখানে যদি আমি একটু লক্ষ্য করি তাহলে দেখব আমাদের বডি ট্যাগের ভেতরে একটা ডিভ ট্যাগ আছে, যেটার আইডি হচ্ছে রুট। আমরা যেন কোথায় এই জিনিসটাকে দেখছি, আমরা এই সেম জিনিসটাকে আমাদের index.html এর ভেতরে দেখছি, যেখানে আমাদের বডি ট্যাগের ভেতরে একটা ডিভ ট্যাগ আছে এবং সেটার আইডি ছিল রুট। এবং আমি বলছিলাম যে আমরা এই ডিভ ট্যাগের ভেতরেই আমাদের সকল কোডকে ইনজেক্ট করে দিব। সো আমি যদি এখন আবার এই ইন্সপেকশনে ফিরে আসি এবং ডিভ ট্যাগের ভেতরে কি আছে দেখার চেষ্টা করি, তাহলে এখানে আনসারপ্রাইজিংলি আমরা h1 ট্যাগের ভেতরে হ্যালো ওয়ার্ল্ডটাকে দেখতে পারতেছি, যেটা আমরা হ্যালো ফাংশনের ভেতরে তৈরি করছিলাম। এখন আমরা এই হ্যালো ফাংশনটাকে এভাবে তৈরি করার পেছনে কারণটা কি, সেসব নিয়ে আলোচনা করব। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। যদি আমার এই টাইপের কন্টেন্ট ভালো লাগে তাহলে ভাই একটা লাইক দিয়ে যান, একটা সাবস্ক্রাইব করে যান, অ্যান্ড থ্যাংক ইউ ফর 1000 সাবস্ক্রাইবার। ফাইনালি 1000 পার করতে পারছি ভাই, 820 দিন পর। ওকে, হ্যাপি লাগতেছে। সো আমাদের এখন রিয়েক্ট কম্পোনেন্ট সম্পর্কে জানতে হবে। সো রিয়েক্ট কম্পোনেন্ট জিনিসটা কি? আমরা এখানে একটা ফাংশনকে তৈরি করছি, যেই ফাংশনের নামের প্রথম লেটারটা বড় হাতের দিছি, এবং এই ফাংশনটা একটা HTML ট্যাগকে রিটার্ন করতেছে। এটাকেই আসলে একটা রিয়েক্ট কম্পোনেন্ট বলা হয়। এই রিয়েক্ট কম্পোনেন্ট ইজ এ জাভাস্ক্রিপ্ট ফাংশন, একটা নর্মাল জাভাস্ক্রিপ্ট ফাংশন। আমি এখানে অ্যারো ফাংশন ইউজ করছি, আপনারা চাইলে ফাংশনে ইউজ করতে পারেন, কোনো ডিফারেন্স হবে না। একটা সিঙ্গেল ফাংশন যেটা একটা সিঙ্গেল HTML অথবা JSX এলিমেন্টকে রিটার্ন করবে। আমি এখানে অনেক টেকনিক্যাল কথাবার্তা বলছি, যেটার ভেতরে সবচেয়ে ভয়ঙ্কর কথাটা হচ্ছে JSX। JSX কি ভাই? JSX হচ্ছে জাভাস্ক্রিপ্ট HTML। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন আমরা এখন একটা index.js ফাইলে আছি। এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য। এখানে আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের কোড লিখতে পারবো না, কিন্তু এখানে আমি খুব সুন্দরভাবে কিভাবে HTML কোডকে লিখলাম এটার পেছনে কারণ হচ্ছে JSX। JSX হচ্ছে জাভাস্ক্রিপ্ট XML, এবং আমরা যে এখানে h1 ট্যাগকে ব্যবহার করে হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করছি অথবা শো করছি, সেটা আসলে HTML কোড না, এটা হচ্ছে HTML এর জাভাস্ক্রিপ্ট রিপ্রেজেন্টেশন। JSX এবং HTML এর মধ্যে অলমোস্ট 95% সিমিলারিটি বিদ্যমান। ধরতে গেলে একেবারে সেম টু সেম জিনিস। কিছু ডিফারেন্সেস আছে যেগুলো আমরা আমাদের এই ভিডিও সিরিজ চলার সাথে সাথে দেখে ফেলবো, কিন্তু আপাতত আমরা এটাকে HTML কোড আকারেই ধরে নিব। সো একটা রিয়েক্ট কম্পোনেন্ট হচ্ছে একটা নর্মাল জাভাস্ক্রিপ্ট ফাংশন, যেটা একটা HTML কোডকে এবং শুধুমাত্র একটা HTML কোডকে রিটার্ন করতে পারে। এটাই হচ্ছে কম্পোনেন্ট। এবং আমরা রিয়েক্ট যখন ব্যবহার করব তখন আমরা সকল কিছুকেই এরকম কম্পোনেন্টে রূপান্তর করার চেষ্টা করব, যেন আমরা সেটাকে পরবর্তীতে ব্যবহার করতে পারি। অ্যান্ড যেহেতু ফাংশন ইউজ করতেছি, সেহেতু আমরা ফাংশনকে মোস্ট অফ দ্য টাইম রিইউজ করতে পারবো। এই কারণেই রিয়েক্ট এত ভালো, এবং আমি আপনাদেরকে একটা ডেমো দেওয়ার চেষ্টা করব এটা। সো আমরা একটা ফাংশনকে অথবা একটা রিয়েক্ট কম্পোনেন্টকে রেন্ডার করব, যেটা আমাদের স্ক্রিনে শো হবে এবং যেটা আসলে index.html এর ভেতরে ইনজেক্ট হয়ে যাবে। এটাই হচ্ছে রিয়েক্টের কাজ, এছাড়া তেমন কিছু না ভাই। কংগ্রেচুলেশনস, আপনি রিয়েক্ট শিখা গেছেন, এখন আপনি বড় বড় ওয়েব বানাইতে পারবেন। খুবই ড্রাই একটা জোক মারছি, আমি ওইটার জন্য খুবই সরি ফিল করতেছি, ভেরি সরি এমন ড্রাই জোক মারার জন্য। অ্যান্ড আমরা এখন একটু ভালোভাবে দেখার চেষ্টা করব যে আসলে আমাদের কিভাবে একটা রিয়েক্ট কোড লেখা উচিত। সো আমি এখানে হ্যালো কম্পোনেন্টটাকে তৈরি করছি, এবং এই হ্যালো কম্পোনেন্ট শুধুমাত্র একটাই কাজ করতেছে, হ্যালো ওয়ার্ল্ডকে আমাদের স্ক্রিনে শো করা। কিন্তু এটা রাইট ওয়ে না। আমাদের এমন একটা কম্পোনেন্ট লাগবে যেই কম্পোনেন্টের ভেতরে আমরা আরও আলাদা আলাদা অন্যান্য কম্পোনেন্টকেও ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যেহেতু হ্যালো কম্পোনেন্টটাকে এখানে রেন্ডার করছি, সেহেতু আমরা এখানে আর অন্য কোনো কম্পোনেন্টকে ব্যবহার করতে পারবো না। সো আমরা এখানে অ্যাপ নামক আরেকটা কম্পোনেন্টকে
কম্পোনেন্টকে তৈরি করব, যেটার সাথে আমাদের বাকি সকল কম্পোনেন্ট একসাথে কানেকশন বিল্ড করবে। সো আমি সোর্সের ভেতরে নতুন একটা ফাইলকে তৈরি করব, যেটার নাম আমি দিব বড় হাতের এ দিয়ে অ্যাপ, অ্যান্ড এটা হবে app.js। এবং এই জাভাস্ক্রিপ্ট ফাইলের ভেতরে আমি এখন নতুন আরেকটা অ্যাপ কম্পোনেন্টকে তৈরি করার চেষ্টা করব। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আপনি যখন একটা কম্পোনেন্ট ফাইল অথবা একটা কম্পোনেন্টকে তৈরি করবেন, তখন মাথায় রাখবেন যেন সেই ফাইলটা এবং কম্পোনেন্টের নামের প্রথম অক্ষর যেন বড় হাতের হয়। এই কারণেই আমি app.js এর ক্ষেত্রে অ্যাপের এটাকে বড় হাতের দিছি, অ্যান্ড সেম ওয়েতে হ্যালো এর এইচটাকে বড় হাতে দিছি। এর মাধ্যমে রিয়্যাক্ট কম্পাইলার আসলে একটা কম্পোনেন্ট এবং একটা নর্মাল ফাংশনের ভেতরে ডিফারেন্স বুঝতে পারে। আমরা জাভাস্ক্রিপ্টের নর্মাল ফাংশনে লিখতে পারি যেগুলো নর্মাল ভ্যালুকে রিটার্ন করবে, এরকম JSX এলিমেন্টকে রিটার্ন করবে না। সো এটা বোঝানোর ক্ষেত্রে আমরা এই নেমিং কনভেনশনটাকে ব্যবহার করব। সো নামকরণের সময় যদি এটা একটা HTML কোডকে রিটার্ন করে, তাহলে আমরা ওই ফাংশনের নাম দিব বড় হাতের প্রথম অক্ষর দিয়ে। আর যদি নর্মাল ফাংশন হয় এবং এরকম একটা HTML কোডকে রিটার্ন না করে, তাহলে আমরা সেটাকে নর্মাল ছোট হাতের অক্ষর দিয়েই লিখতে পারি, কোনো সমস্যা হবে না। অ্যান্ড আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে সাইড বাই সাইড নিয়ে আসা, যেন আপনারা রিয়েল টাইমে বুঝতে পারেন যে কি কি চেঞ্জেস হইতেছে আমাদের কোডের ভেতরে এবং আমাদের কিভাবে সেটা স্ক্রিনের ভেতরে শো হবে। সো আমি এটাকে সাইড বাই সাইড নিয়ে আসলাম, VS কোড এবং আমাদের ব্রাউজারটাকে, অ্যান্ড আপনারাও এটা করতে পারেন জাস্ট এক্সপেরিমেন্টের খাতিরে দেখার জন্য। আমি যদি হ্যালো কম্পোনেন্টের ভেতরে কিছু লিখি অ্যান্ড আমি এটাকে সেভ করে দিই, তাহলে দেখবো সেটা আমাদের সার্ভারে অটোমেটিক লোড হয়ে গেছে। এই কারণে আমরা এই npm start এর মাধ্যমে রিয়েক্ট সার্ভারটাকে স্টার্ট করছিলাম। এটার কাজই হচ্ছে এটা যে অটোমেটিক রেন্ডারিং হবে, আমরা কোনো চেঞ্জেস করব সেটা অটোমেটিক মনিটর হবে এবং আপডেট হয়ে যাবে। সো আমি এখানে হ্যালো ফাংশনের বদলে একটা অ্যাপ ফাংশনকে তৈরি করব, যেটা হবে একটা কম্পোনেন্ট, এবং এটার সাথে আমি পরবর্তীতে হ্যালো ফাংশনটাকে কানেক্ট করে দিব। সো app.js হবে আমাদের ফার্স্ট কম্পোনেন্ট, যেটা আমরা নিজেরা বিল্ড করতেছি রাইট ওয়েতে। সো আমি এখানে কনস্ট অ্যাপ ইজ ইকুয়ালস টু একটা অ্যারো ফাংশনকে দিয়ে দিব, এবং আমরা এখানে রিটার্ন করে দিব, যেহেতু আমরা আমাদের প্রথম কম্পোনেন্টকে তৈরি করতেছি, সেহেতু এখানে আমি লিখে দিব আওয়ার ফার্স্ট কম্পোনেন্ট। সো আওয়ার ফার্স্ট কম্পোনেন্ট এখানে লিখে দিলাম। এখন আমাদের কাছে একটা কম্পোনেন্ট তৈরি আছে, কিন্তু জাভাস্ক্রিপ্টে কিছু ঝামেলা আছে। প্রথম ঝামেলাটা কি, আমরা কোনো একটা ফাইলের থেকে কোনো একটা ফাংশনকে নিয়ে আসতে চাইলে সেটাকে এক্সপোর্ট করতে হবে। সো এক্সপোর্ট করার জন্য আমরা এক্সপোর্ট কিওয়ার্ডটাকে ব্যবহার করব, তারপর আমি ডিফল্ট কিওয়ার্ডটাকে ব্যবহার করব এবং আমাদের ফাংশনের নামটাকে এখানে লিখে দিব। সো একেবারে শেষের দিকে আমরা টাইপ করব এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ, এবং এটা দিয়ে দেওয়ার পর আমরা index.js এ আমাদের এই কম্পোনেন্টটাকে নিয়ে আসতে পারি। সো index.js এ চলে আসব এবং আমি সবার উপরে এসে টাইপ করব ইম্পোর্ট আমাদের অ্যাপ কম্পোনেন্টটা। সো কম্পোনেন্টের নামটা দিয়ে দিলাম, তারপর আমাকে লিখতে হবে ফ্রম, কোন ফাইল থেকে আমি এটাকে নিয়ে আসতেছি সেটাকে, তারপর আমাকে ফাইলের অ্যাড্রেসটাকে দিয়ে দিতে হবে। সো ফাইলটা যেহেতু আমাদের সোর্স ফোল্ডারে একই জায়গাতে আছে, সেহেতু আমরা এখানে দিতে পারি ./ আমাদের ফাইলের নাম। সো ./app.js আমরা এখানে দিয়ে দিতে পারি, তাহলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। এবং আমরা ইম্পোর্ট করার সাথে সাথে দেখতে পারতেছি আমাদের ডান দিকে স্ক্রিনে খুব বড় একটা এরর মেসেজ দেখাইতেছে। এরর মেসেজটা দেখানোর পিছনে কারণ হচ্ছে এটা যে React must be in scope when JSX React/React in JSS scope. সো ইট ডাজেন্ট মেক এনি সেন্স, আপনারা যেহেতু বিগিনার, কিন্তু আমার কাছে অনেক সেন্স করে। আমরা যেহেতু রিয়াক্ট ইউজ করতেছি, সেহেতু আমরা যে কোনো জায়গাতেই এই JSX এলিমেন্টকে ব্যবহার করতে পারবো না। JSX হচ্ছে রিয়াক্টের নিজস্ব জিনিস। সো আমরা যখন app.js এর ভেতরে h1 ট্যাগ ব্যবহার করতেছি, এটা আসলে JSX এবং এটা রিয়াক্টের একটা এলিমেন্টের মতো। সো আমরা এখানে যেহেতু রিয়াক্টকে ইম্পোর্টই করি নেই, তাহলে আমরা JSX ব্যবহার করব কিভাবে? এই কারণে সবার উপরে আমি এখানে টাইপ করব ইম্পোর্ট বড় হাতের REA রিয়াক্ট ফ্রম রিয়াক্ট। অ্যান্ড এখন যদি আপনাদের কোয়েশ্চেন আসে যে ভাই আমি তো পুরোটা টাইপ করলাম না, এটা কিভাবে আসলো? এটা হচ্ছে একটা এক্সটেনশন ভাই। সো আপনারাও এটাকে ইনস্টল করে নেবেন, অবশ্যই খুবই হেল্পফুল হবে। সো এটার নাম হচ্ছে ES7, অথবা রিয়াক্ট লিখে সার্চ করলে আপনারা এটাকে পাওয়া যাবেন। সো আমি এখানে রিয়াক্ট লিখে সার্চ করলাম। সো এটা হচ্ছে আমাদের এক্সটেনশনটা ES7 React/Redux/GraphQL/React Native Snippets, এবং এটা আমাদের অনেকগুলা কাজকে খুব ইজি করে দিবে, এবং এটা আপনারা
নিজেদের মতো করে ইনস্টল করে নেবেন। আমরা এই ভিডিও সিরিজ চলার সাথে সাথে এই সকল জিনিস কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো খুব ভালোভাবে দেখার চেষ্টা করব। সো আমরা এখানে একটা অ্যাপকে তৈরি করে ফেলছি, একটা অ্যাপ কম্পোনেন্টকে তৈরি করে ফেলছি, অ্যান্ড দেন সেই অ্যাপটাকে ইম্পোর্টও করে ফেলছি। তারপর একটা এরর খাইছি যেটা আমাদেরকে বলতেছিল যে রিঅ্যাক্ট ইম্পোর্ট করা নাই, সো আমরা সেটাকেও ইম্পোর্ট করে নিছি। এখন index.js এ ফিরে এসে আমাদের কাছে অ্যাপ কম্পোনেন্টটা আছে এবং আমরা এটাকে রেন্ডার করতে চাই। সো আগের পার্টে আমরা কোনো একটা কম্পোনেন্টকে রেন্ডার করছিলাম কিভাবে? আমরা কম্পোনেন্টকে রেন্ডার করছিলাম ট্যাগ আকারে। সো আমি এখানে অ্যাপ কম্পোনেন্টটাকেও ট্যাগ আকারে ইম্পোর্ট করে নিব। সো আমি এখানে অ্যাপ কম্পোনেন্টটাকে ট্যাগ আকারে ইম্পোর্ট করে দিলাম। সো অ্যাপ, তারপরে ক্লোজিং ট্যাগ দিয়ে অ্যাপটাকে দিয়ে দিছি। যেহেতু অ্যাপের মিডলে কিছু নাই সেহেতু আমরা HTML এর কিছু বেসিক জিনিস এখানে ইউজ করতে পারি। আমরা এখানে এটাকে সেলফ ক্লোজিং ট্যাগ আকারে দিয়ে দিতে পারি। সো অ্যাপের পর আমরা স্ল্যাশ দিয়ে জাস্ট রাইট অ্যারোটাকে দিয়ে দিব, আমাদের সেলফ ক্লোজিং ট্যাগটা এখানে তৈরি হয়ে যাবে। অ্যান্ড আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের স্ক্রিনে আওয়ার ফার্স্ট কম্পোনেন্ট অটোমেটিক্যালি শো করতেছে। অ্যান্ড আমি যখন এই ভিডিও সিরিজ শুরু করতেছি তখন আমি একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম, এটা আপনাদেরকে বলে নয় বেটার হয়। সো মাঝে মধ্যে এরকম হইতে পারে, বর্তমানে যেহেতু রিঅ্যাক্ট 19 চলতেছে কম্প্যাটিবিলিটি ইস্যু হইতে পারে। সো মাঝে মধ্যে এরকম অটো রিলোড নাও হইতে পারে। সো এটার জন্য যদি কখনো না হয় এরকম বাগ যদি আপনারা ফেস করেন তাহলে আপনারা package.json ফাইলটাতে চলে আসবেন। চলে আসার পর এখানে স্ক্রিপ্ট সেকশনে যে স্টার্ট কমান্ডটা আছে সেটার ঠিক পাশে স্পেস দিয়ে ড্যাশ ড্যাশ ওয়াচ লিখবেন এবং ওয়াচের কাজ হচ্ছে এটা প্রতিনিয়ত আমাদের index.js-টাকে মনিটর করতে থাকবে। সো যে কোনো চেঞ্জেস যদি index.js-এ হয় এবং এটার সাথে রিলেটেড অন্য যে কোনো ফাইলে হয় তাহলে এটা অটোমেটিক্যালি রিলোড হবেই মাস্ট। সো আমরা এখানে ফোর্স করতেছি। সো আপনি এটাও এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমারটা যেহেতু রিলোড হইতেছে আমি এগুলোকে ব্যবহার করব না। সো আমরা আমাদের ফার্স্ট কম্পোনেন্টটাকে খুব সুন্দরভাবে আমাদের স্ক্রিনে শো করতে পারলাম। কিন্তু আমরা আগের পার্টেই আমাদের প্রথম কম্পোনেন্ট তৈরি করে ফেলছিলাম যেটা ছিল হ্যালো। কিন্তু আমরা যেহেতু এখানে অ্যাপটাকে তৈরি করছি সেহেতু আমাদের হ্যালোটাকে এখন রেন্ডার করতে ইচ্ছা হইতেছে। সো সেম ওয়েতে আমরা আরেকটা ফাইলকে তৈরি করব যেটার নাম আমি দিব বড় হাতের H দিয়ে হ্যালো, অ্যান্ড hello.js তৈরি করলাম। আমি index.js থেকে আমাদের হ্যালো কম্পোনেন্টটাকে জাস্ট কাট করে নিব এবং hello.js-এ গিয়ে পেস্ট করে দিব এবং আমরা আমাদের পূর্ববর্তী অ্যাপ কম্পোনেন্টের জন্য যে এক্সপিরিয়েন্সটা গেইন করছিলাম সেটা ছিল রিঅ্যাক্টকে ইম্পোর্ট করতে হবে মাস্ট। তো আমি এখানে রিঅ্যাক্টকেও ইম্পোর্ট করে দিব অ্যান্ড দেন আমাদের এই কম্পোনেন্টটাকে এক্সপোর্ট করতে হবে। সো এক্সপোর্ট ডিফল্ট হ্যালো, অ্যান্ড আমাদের কাজ শেষ। সো আমরা কম্পোনেন্টটাকে এক্সপোর্ট করে ফেলছি। এখন আমরা এই কম্পোনেন্টটাকে আমাদের যে কোনো ফাইলে, জাভাস্ক্রিপ্ট ফাইলে ব্যবহার করতে পারি। সো আমি চাইলে এখন app.js-এ চলে আসতে পারি এবং এখানে হ্যালোটাকে ইম্পোর্ট করে নিতে পারি। সো ইম্পোর্ট, আমি হ্যালোটাকে নিয়ে আসলাম এখানে, অ্যান্ড অবশ্যই মাথায় রাখবেন কোথায় থেকে নিয়ে আসতেছেন সেটা দিতে হবে। সো ইম্পোর্ট হ্যালো ফ্রম ডট স্ল্যাশ, যদি সেম ফোল্ডারে হয়, আমরা যদি সোর্সে থাকি তাহলে আমরা ডট স্ল্যাশ ব্যবহার করে আমাদের ফাইলটাকে নিয়ে আসতে পারবো। সো আমরা হ্যালো কম্পোনেন্টটাকে নিয়ে আসলাম এবং আমি h1 ট্যাগের ভেতরে এখানে হ্যালো কম্পোনেন্টটাকে রেন্ডার করতে চাই। সো রেন্ডার করার জন্য কোনো একটা কম্পোনেন্টকে রেন্ডার করতে গেলে কি করতে হবে ভাই? ট্যাগ আকারে দিতে হবে। সো আমি এখানে বড় হাতের H দিয়ে ট্যাগ আকারে এখানে দিয়ে দিলাম এবং সেলফ ক্লোজিং ট্যাগটাকে এখানে সেট করে দিলাম। একটু ওয়েট করব এবং দেখব হ্যালো ওয়ার্ল্ডটা খুব বড়ভাবে আমাদের স্ক্রিনে শো করতেছে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন, অ্যান্ড পরবর্তী ভিডিওতে আমরা এটার উপরে আরো বেশি ইলাবোরেট করব।